তৈরি করো, যেই পরিবেশে যারা বড় হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে খালিদ, তার নাম হবে রেজাউল করিম, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আব্দুল সত্তার, তার নাম হবে আব্দুল কুদ্দুস। অর্থাৎ তার মধ্যে শুধু ইসলাম নামেই থাকবে, নামের বাহিরে তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, তার রাজনীতিতে ইসলাম থাকবে না, তার সংবিধানে ইসলাম থাকবে না, তার সংসদে ইসলাম থাকবে না, তার বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, তার আদালতে ইসলাম থাকবে না, তার ব্যবসায় ইসলাম থাকবে না, তার অর্থনীতিতে ইসলাম থাকবে না। অর্থাৎ ইসলামটা শুধু তার মধ্যে নামেই থাকবে, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহিম, শুধু ইসলাম তার নামে থাকবে, নামের বাহিরে আর কিচ্ছু ইসলাম তাদের মধ্যে থাকবে না। এই ইসলামটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে ব্রিটিশ। খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝবা, ব্রিটিশরা আমাদেরকে কি ইসলাম শিখাইছে? ব্রিটিশরা শিখাইছে ইসলাম মানে কি? পুরুষ করবা। ইসলাম মানে কি? পুরুষ করবা। বছরে একবার বাবার দরবারে গরু নিয়ে আসবেন, ছাগল নিয়ে আসবেন, মহিষ নিয়ে আসবেন, নাচানাচি করবেন, গান বাজনা করবেন, কবরে সিজদা দিবেন, বিরিয়ানি খাবেন, পুকুরে নেমে গোসল করবেন, বাস এইটাই হলো ইসলাম। তারা শিখিয়েছে ইসলাম মানে মাজারে উরুস করা, ইসলাম মানে জিলাপি খাওয়া, ইসলাম মানে বাবার সিজদা দেওয়া, ইসলাম মানে চোখ বন্ধ করে মাজারে পড়ে থাকা, ইসলাম মানে শুধু মসজিদে নামাজ পড়া, ইসলাম মানে শুধু খানকায় থাকা। এই যে ব্রিটিশ আমাদেরকে ইসলাম এতটুকু শিখিয়েছে, ওই খ্রিস্টানরা যেমন শিখিয়েছে, খ্রিস্টানদের ইয়ে ছিল কি? খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল। খ্রিস্টানরা বলতো তোমার ধর্ম যত তুমি পালন করো সব গির্জায় পালন করো। খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল, ধর্ম শুধু থাকবে গির্জায়। তুমি ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। পরিবার ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। তুমি 100 ধর্মীয় কিতাব মানতে চাচ্ছ, গির্জায় যাও। এই ঠিক ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানরা শুধু তাদের ধর্মীয় উপাসনালয় যেটা আছে, গির্জাই তাদের ধর্মকে রাখতে চাইতো। তাদের রাষ্ট্রে কোনো ধর্ম নাই, তাদের অর্থনীতিতে কোনো ধর্ম নাই, তাদের বিচার ব্যবস্থায় কোনো ধর্ম নাই, তাদের আদালতে কোনো ধর্ম নাই, তাদের রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম নাই। ওইটা হলো সেকুলারিজম চিন্তা। মুসলমানদেরকে তারা ওই চিন্তা ওইভাবে শিখিয়েছে। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে উরুসে, ধর্ম থাকবে বিরানির ট্যাক্সিতে, ধর্ম থাকবে শাহজালালের মাজারের দান বাক্সে, ধর্ম থাকবে হামজালালের মাজারের দান বাক্সে। তাহলে প্রশ্ন হলো সংসদে ধর্ম লাগবে না? তারা বলে না। অর্থনীতির ধর্ম লাগবে না? না। সংবিধান ধর্ম লাগবে না? না। বিচার ব্যবস্থার ধর্ম লাগবে না? না। রাষ্ট্রের কোন সেক্টরে ধর্ম লাগবে না? না। শুনেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গা হলো অন্যান্য ধর্ম শুধু ধর্মীয় উপাসনালয় ধরা রাখে, আর ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মসজিদে থাকার জন্য না। ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মাজারে থাকার জন্য না। ইসলাম দুনিয়াতে এসেছে শুধু খানকায় থাকার জন্য না। ঘর থেকে, খানকা থেকে, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর জন্য ইসলাম এসেছে। এবার বলেন, সংসদে ইসলামের দরকার নাই? আর আসতে বলেন, অর্থনীতিতে ইসলামের দরকার নাই? বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই? এরপর রাষ্ট্রের সব সেক্টরে আপনি রাষ্ট্র যখন পরিচালনা করবেন সংবিধান লিখবেন, সংবিধানে ইসলামের দরকার নাই? তাহলে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মকে ধর্মীয় উপাসনালয়ের মধ্যেই বন্দী রাখে, আর ইসলাম শুধু মসজিদে বন্দী থাকার জন্য আসে নয়, ইসলাম শুধু মাজারে বন্দী থাকার জন্য আসে নয়, ইসলাম শুধু উরুস করার জন্য আসে নয়, ইসলাম শুধু গরমলিশ হাদিয়া নেওয়ার জন্য আসে নয়। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য। এবার বলেন, বাংলাদেশের সংসদে ইসলাম বিজয় আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম বিজয় তোমরা চান কি চান না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কোরআনের আলোয় পরিচালিত, কোরআনের আলোয় পরিচালিত হবে, আপনারা চান কি চান না? এবার শুনুন, একটা করে ইতিহাস বলা বিশ্বাস করছি, মনোযোগ দিয়ে শুনেন। এই 52 বছরে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়েছে আল্লাহর আইনে না মানুষের আইনে? মানুষের আইনে। আচ্ছা, আমাদের একটা আকীদা, খুব ক্লিয়ারলি আকীদা বুঝবেন। আকীদায় কোনো ভেজাল রাখতে পারবে না। আমল আপনি করতে পারছেন না, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আকীদায় যদি ভেজাল থাকে আল্লাহ জীবনেও মাফ করবেন না। আমাদের পরিষ্কার আকীদা, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। আসতে বলেন আল্লাহ। আরে ভাই জোরে বলেন, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। আমাদের আকীদা কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো আপা সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র
আইনে চলেছে। 52 বছর আমরা বাংলাদেশ দেখেছি মানুষের বানানো আইনে চলেছে। 52 বছর বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন নেতাদের তন্ত্র মন্ত্রে বাংলাদেশ পরিচালিত হয়েছে। আপনারা সাক্ষী দেন, এই 52 বছর বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? বড় আসতে বললেন। গুম বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? আপনি মানুষের বানানো আইন দিয়ে, আপনি মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে 52 বছর বাংলাদেশ পরিচালনা করেছেন। 52 বছর বাংলাদেশের মানুষ বিচার ব্যবস্থা দেখেছে। 52 বছর বাংলাদেশের মানুষ অর্থনীতি দেখেছে। 52 বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনা দেখেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, এদেশের চুরি বন্ধ হয় নাই, এদেশের ডাকাতি বন্ধ হয় নাই, এদেশের খুন বন্ধ হয় নাই, এদেশের খুন বন্ধ হয় নাই, এদেশের ডাকাতি বন্ধ হয় নাই, এদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, এদেশে অন্যায় বন্ধ হয় নাই, এদেশের জুলুম বন্ধ হয় নাই। আমরা আল্লাহর জাতের কসম করে বলছি, মাত্র 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করে দেখেন, বাংলাদেশ থেকে সব খুন অন্যায় বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন আমাদেরকে কেন দিয়েছে? শুধু তাবিজ দেওয়ার জন্য? আল্লাহ কোরআন দিয়েছেন শুধু জারফুক করার জন্য? আর কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% যায়। তোমরা সালাম দেন। কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% যায়। কোরআন দিয়ে জারফুক করা 100% যায়, হালাল কাজ। এমনকি তাবিজ নিয়ে টাকা নেওয়া যায়, জারফুক করে টাকা নেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন দেন নাই শুধু তাবিজ লেখার জন্য। আল্লাহ তাআলা কোরআন দেন নাই শুধু আপনি জারফুক করার জন্য। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমার ব্যক্তি জীবন সাজবে কোরআন দিয়ে, আমার পরিবার সাজবে কোরআন দিয়ে, আমার সমাজ সাজবে কোরআন দিয়ে, আমার রাজনীতি সাজবে কোরআন দিয়ে, আমার সংসদ সাজবে কোরআন দিয়ে, এই দেশের সংবিধান সাজবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে কারো পাপের আইন দিয়ে, কারো নেতার আইন দিয়ে এই বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন। এবার এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে। এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে। আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। ও চট্টগ্রামের মুসলমান, এবার আমাদের সামনে সময় এসেছে আমরা ইসলামের বাংলাদেশ আবার দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? চাই। কারা দেখতে চান ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখতে চাই, আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই। এবার ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? এই কোরআনের বাংলাদেশ আমরা চাই কি চাই না? ইসলামের জন্য, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামের মুসলমান কান দেওয়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনেন, ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসন মোকাবেলা করার পথ একটাই, সেটার নাম হলো ইসলাম। আপনি ভারতের আধিপত্যবাদ থামাতে চান, ইসলামকে বাদ দিয়ে কোরআনকে মাইনাস করে ভারতের আধিপত্যবাদকে থামানো যাবে না, ভারতের আধিপত্যবাদকে রুখা যাবে না ইনশাআল্লাহ। এবার আমাদের সামনে অবহিত সুযোগ এসেছে। 1924 সালে একবার সুযোগ এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, নানা কারণে হয় নাই। অনেক পরিশ্রম ওলামায়ে কেরাম করেছেন, নানা কারণে হয় নাই, আমরা ব্যর্থ হয়েছি। 2024-এ জুলাই আগস্টের গণবিপ্লবের পর আবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব, নানা জনকে নানাবার ক্ষমতায় নিয়েছেন, নানা বাংলাদেশ দেখেছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একবার দীপ্ত শপথ নেন, অন্তত 3-4 বছরের জন্য পরীক্ষামূলক ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। আর আফগানিস্তান যেমন আমেরিকার নাগপাশকে চিহ্ন করে ইসলামের আফগানিস্তান হওয়ার কারণে পৃথিবীর সুপার পাওয়ার হতে যাচ্ছে, ইনশাআল্লাহ যদি আমরা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, এই বাংলাদেশ হবে পৃথিবীর সুপার শক্তি। এই বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার আমাদের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা মানচিত্র রক্ষার পরিশ্রম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। চট্টগ্রাম বীর মুসলমান আবার বলে যায়, যদি ভারত আমাদের সাথে খেলতে চায়, খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?